আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ, সৌদি আরবের তায়েব থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আমার আজকের প্রশ্ন, মিকাত অর্থ কী? মিকাতের তাৎপর্য কী? সৌদি আরবে কয়টি মিকাত আছে? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন মিকাত অর্থ কী। মিকাত শব্দটি ওয়াক্তুন শব্দ থেকে এসেছে। মিকাত বলতে বোঝানো হয় নির্দিষ্ট সময় অথবা নির্দিষ্ট স্থানকে। আল মাকানুল খাস লিল ইহরাম, ইহরামের জন্য যে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয়েছে সেটাকে বলা হয় থাকে মিকাত। অথবা আল ওয়াক্ত ওয়াল মাউইদুল খাস লিল ইহরাম, ইহরাম এবং হজ করার জন্য যেই সময় নির্ধারণ করা হয়েছে এটাকে মিকাত বলা হয় থাকে। এই দিক থেকে মিকাত হচ্ছে দুই প্রকার। মিকাত হচ্ছে দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে সময়। হজের যে নির্ধারিত সময় রয়েছে এটাকে মিকাতুল হজ অথবা আশহুরুল হজ বলা হয় থাকে। হজের সময় হচ্ছে শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3 মাস। জমহুর আহলুল হাদিস, জমহুর আহলুল ফিকহের বক্তব্য হচ্ছে 3 মাস হচ্ছে হজের মাস: শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা। জিলহজ্জা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সহ অনেকে বলেছেন যেটা পুরা মাসই মূলত হজের মাস। এরপরে হচ্ছে মিকাত হচ্ছে স্থান, ওই নির্দিষ্ট স্থান যেখান থেকে ইহরাম করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর ঘরের সম্মান দেখানোর জন্য, আল্লাহর ঘরে যাওয়ার জন্য একজন ব্যক্তি অবশ্যই এই মিকাত ইহরাম ছাড়া অতিক্রম করে যেতে পারবে না। এই স্থানগুলো সবগুলোই সৌদি আরবে। মানে আপনি প্রশ্ন করেছেন সৌদি আরবে কয়টি মিকাত রয়েছে। মিকাত তো সবগুলোই সৌদি আরবের মধ্যে পড়েছে। বিভিন্ন দিক থেকে আসার বিভিন্ন রকম হয়ে যাবে। হ্যাঁ, বিভিন্ন নাম হবে বা বিভিন্ন স্থান হবে, কিন্তু এটা সবটাই সৌদি আরবে। যেমন যারা মদিনার এই রাস্তা দিয়ে আসবে, মদিনার পথ দিয়ে যারা যেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসুক না কেন, তারা সবাই জুল হুলাইফা এই স্থানে তাদের মিকাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াক্কাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআহলি মাদিনাতি যাল হুলাইফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীর জন্য মিকাত নির্ধারণ করে দিয়েছিলেন জুল হুলাইফাকে। বর্তমানে এই জুল হুলাইফার নাম হচ্ছে আবিয়ার আলী, একটি প্রসিদ্ধ জায়গা। মিকাত বললেই মানুষ চিনে এবং খুবই সুপ্রসিদ্ধ জায়গা। সেখানে বিশাল মসজিদ রয়েছে, অনেক আয়োজন রয়েছে সেখানে মিকাতের জন্য, ইহরামের জন্য। যারা মদিনার পথ দিয়ে আসবে না, সিরিয়ার পথ থেকে, শামের এই দিক থেকে আসবে, তাবুক হয়ে শাম হয়ে যারা প্রবেশ করার জন্য চেষ্টা করবে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত নির্ধারণ করেছেন জুহফা। জুহফা হচ্ছে ইয়াম্বু এবং জিদ্দা এর মাঝামাঝি একটি জায়গা। যেহেতু সিরিয়াতে যাওয়ার এবং সিরিয়ার মক্কার রাস্তা হচ্ছে এই জায়গাটা, এই পথ দিয়ে তখনকার সময় লোকেরা যাতায়াত করত। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতায়াতের দিকটাকে সামনে রেখেই তখনকার সময়ের যেটা সবচেয়ে কাছের যাতায়াত পথ ছিল সেটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত করে দিয়েছেন। এই জুহফার বর্তমান নাম হচ্ছে রাবেগ। আমরা জানি রাবেগেও সেখানে মসজিদ আছে, ইহরাম করার জন্য সুন্দর জায়গা আছে, ব্যবস্থা রয়েছে। এবং এটা হচ্ছে মক্কা থেকে 100
প্রায় 79 কিলোমিটার, 179 কিলোমিটার মক্কা থেকে দূরে। আর মদিনা থেকে, মক্কা থেকে মদিনার যে মিকাত, যেটাকে আবিয়ার আলী বলেছি, সেটা হচ্ছে 405 কিলোমিটার, অনেক দূরে। এটা হলো সবচেয়ে দূরবর্তী মিকাত। এবার আমরা যাব যারা ইরাক থেকে, ইরাকের এই রাস্তা দিয়ে যারা প্রবেশ করবে, অবশ্য বর্তমানে মানে এই পথ দিয়ে প্রবেশ করার সুযোগ নেই, যদি কেউ প্রবেশ করে করতে পারে, তাবুক হয়ে তারপরে ঘুরে আসতে হয়। তাদের জন্য মিকাত হচ্ছে জাত এরক। জাত এরক এই জায়গাকে মিকাত হিসেবে নির্ধারণ করা হয়েছে। এটার বর্তমান নাম হচ্ছে দরিবা, বর্তমান নাম হচ্ছে দরিবা। এবং সেখানে সে পথ দিয়ে যাতায়াত আছে, যাতায়াত নেই, একেবারে মাহজুর, পরিত্যক্ত নয়। শুধুমাত্র জুহফা যেই জায়গার নামটি রয়েছে, এটি এই জায়গাটা পরিত্যক্ত। এর কাছাকাছি শহর হচ্ছে, মানে এর সাথে সমান্তরাল যে শহর যেখানে জনবসতি ব্যাপকভাবে রয়েছে, সেটার নাম হচ্ছে রাবেগ। ফলে এখানেই মূলত এখন মিকাত করা হয়েছে। কিন্তু জুহফা, যেটা আগের সময় জুহফা হিসেবে পরিচিত ছিল, সেটা এখন পরিত্যক্ত, মানে ওখানে মানুষ যায় না, ওই দিক থেকে মানুষ অতিক্রম করে না, অথবা ওই দিক থেকে যাতায়াতের কোনো রাস্তা নেই। ফলে মানে এর সমান্তরাল জায়গায় ওই মিকাতটাকে নির্ধারণ করে সেখানেই মসজিদ রয়েছে, সেখানেই যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটিও এটা অনেক বেশি দূর নয়, এটা হচ্ছে প্রায় 92 কিলোমিটারের মতো, মানে এই পথ দিয়ে 92 বা 100 চেয়ে একটু বেশি হবে এই দূরত্ব। আর ইয়ামান থেকে যারা আসবে, ইয়ামানের দিক থেকে যারা আসবে, তাদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। ইয়ালামলাম হচ্ছে ছোট একটি পাহাড়ের মতো জায়গা ছিল, বর্তমানে এর নাম হচ্ছে সাদিয়া। এটা মক্কা থেকে 92 কিলোমিটার। তরিক হাদা দিয়ে যারা অতিক্রম করবে, হাদা রাস্তা দিয়ে যারা যাবে, তারা প্রায় এখান দিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো রাস্তা নেই। সেখানেও মসজিদ আছে, ইহরামের জন্য ব্যবস্থা রয়েছে। আর যারা নাইজ থেকে আসবে, নাইজ হলো পূর্ব এলাকা, একেবারে পূর্ব এলাকা থেকে যাদের আগমন করবে, বর্তমান আমরা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, দুবাই থেকে, এরা এই পথে অতিক্রম করে, এই পথ দিয়ে প্রবেশ করে, এই পথ দিয়ে জিদ্দা হয় ফ্লাইটগুলো মানে প্রবেশ করে থাকে। নাইজ দিয়ে যারা অতিক্রম করবে, তাদের জন্য মিকাত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারনুল মানাজিল বলে দিয়েছেন। এর নাম হচ্ছে কারনুল মানাজিল। কারনুল মানাজিলের বর্তমান নাম হচ্ছে আস-সাইলুল কাবীর। আস-সাইলুল কাবীর এটি মক্কা থেকে জেদ্দা এবং তাইফ শহরের মাঝামাঝি এই রাস্তা, এবং মক্কা থেকে দূরত্ব হচ্ছে 78 কিলোমিটার। সুতরাং মানে এই মিকাতগুলো সবগুলোই মানে আল্লাহর ঘরের চতুর্দিকে। যদি আমরা মানে ম্যাপ দিয়ে দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতেন যে এই আল্লাহর ঘরে আসার জন্য চতুর্দিক থেকে যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছেন। এই স্থানগুলোকে বলা হয় থাকে মিকাত, যেখান থেকে ইহরাম করতেই হবে। যদি কোনো হজকারী আউল মুতামির অথবা উমরাকারী ব্যক্তি এই মিকাত ইহরাম ছাড়া অতিক্রম করে থাকে, তাহলে তার ইহরাম হবে না। তাকে অবশ্যই এর জন্য দম দিতে হবে, একটা পশু জবাই করতে হবে, তাকে একটা পেনাল্টি দিতে হবে। আর এই জন্যই এটাকে মিকাত বলা হয় থাকে। আর সব মিকাতই মূলত সৌদি আরবে, যেগুলো আমি একেবারে দূরত্ব সহ এগুলোর আধুনিক যে নাম রয়েছে সেগুলো সহ স্পষ্ট করে তুলে ধরেছি। উপলব্ধি করা গেল পৃথিবীর যেদিক থেকে আসুক না কেন, তাদের মিকাতে এসে মিলতে হবে, মিকাত অতিক্রম করেই হজের দিকে অগ্রসর হতে হবে, প্রবেশ করতে হবে। এটার মধ্যে আসলে অন্য একটা তাৎপর্য আছে, আমরা অন্য কোনো সময় জানার চেষ্টা করব। তো আজকে আমরা প্রিয় দর্শক মিকাতের অর্থ কী, মিকাতের তাৎপর্য কী, এবং মোটামুটিভাবে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা জানলাম, আমরা তথ্য পেলাম। আমরা এখন নতুন প্রশ্নে যাচ্ছি। ইমেলটি পাঠিয়েছেন ঢাকা থেকে হিমু। আপনার আগের ইমেল আরও কিছু প্রশ্ন আপনার আছে। আপনি 5 নম্বর প্রশ্নে জানতে চেয়েছেন প্রাকৃতিক দুর্যোগে কোন আমল করব। প্রাকৃতিক দুর্যোগ এই শব্দটি কতটুকু সঠিক, এটা একটা প্রশ্নবিদ্ধ। আসলে প্রাকৃতিক দুর্যোগ বলতে কিছুই নেই। এটি আমাদের এটাকে বলা হয় তাকে মাস মিডিয়ার ভাষা,
ফলে তারা এটাকে প্রাকৃতিক দুর্যোগ অথবা যারা ইসলামের মৌলিক আকীদার সাথে যাদের পরিচিতি নেই, সম্পর্ক নেই, তাদের ভাষা প্রাকৃতিক দুর্যোগ কোনো জিনিস নেই। আল্লাহর এই মাখলুকাতের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, আরশে আজিম থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমস্ত কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন। সব কিছুর কন্ট্রোল, সব কিছুর পরিচালনা সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। সুতরাং এখানে হঠাৎ করে প্রাকৃতিক একটা দুর্যোগ হয়ে যাবে এই ধারণা করার কোনো সুযোগ নেই। ইসলামী আকীদার মধ্যে, ইসলামী চেতনার মধ্যে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে প্রাকৃতিক দুর্যোগ বলতে এমন কিছু নেই যেটা ধরা যেতে পারে, কারণ এগুলো সবগুলোই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে কখনো কখনো বিভিন্নভাবে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা কিছু নিদর্শন দিয়ে থাকেন। সেই নিদর্শনগুলোকে অনেকে না বুঝেই সেগুলোকে মনে করে যেটা প্রাকৃতিক দুর্যোগ। এটা ঈমানের একটি মানে ঘাটতির দিক, একটি কমতির দিক এখানে রয়েছে। যদি পরিপূর্ণ ঈমান তার থাকতো এবং আল্লাহ তাআলার কর্তৃত্ব সম্পর্কে, তিনি যে এই মাখলুকাতের প্রত্যেকটি জিনিস সম্পর্কে অবহিত এবং প্রত্যেকটি জিনিসকে নিয়ন্ত্রণ করে থাকেন, এই জ্ঞান যদি আমাদের থাকতো তাহলে আমরা এই কথা বলতে পারতাম না। এমনিতেই আকাশের মধ্যে একটা মানে বিশাল দুর্যোগ তৈরি হয়ে যাবে, এমনিতেই সূর্যের একটা দুর্যোগ তৈরি হয়ে যাবে, এমনিতেই সমুদ্রের মধ্যে একটা উচ্ছ্বাস অথবা জলোচ্ছ্বাস হয়ে যাবে, ঘূর্ণিঝড় তৈরি হবে, এই ধারণা করা মোটেও শুদ্ধ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দেখছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব নিয়ন্ত্রণ করছেন। এটা ঈমানদার ব্যক্তির অবশ্যই এই আকীদায় বিশ্বাস থাকতে হবে। তাহলে এখানে যে বিষয়টি সেটা হচ্ছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, নিদর্শন। কখনো কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নিদর্শন দেখান যাতে করে বান্দা নিজেকে সংশোধন করতে পারে। লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের প্রশ্নটা এরকম ছিল, প্রাকৃতিক দুর্যোগে কোন আমল করব। শায়েখ তো বললেন যে প্রাকৃতিক দুর্যোগ এভাবে শব্দচয়ন সঠিক নয়, আমাদের আকীদা বিশ্বাস হবে সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর ব্যবস্থাপনায় আছে। তো এখানে আবার প্রশ্ন জাগে, আমরা যে ঝড়, তুফান, ভূমিকম্প এগুলোর মুখোমুখি হই, এটা আমাদের কাছে দুর্যোগের মতো আসে, তো এটাকে আমরা কিভাবে বলবো, কিভাবে প্রকাশ করব এবং এসব থেকে বাঁচার জন্য আমরা কি আমল করব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সেটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে অবস্থাগুলো, এই আয়াতগুলো, নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেন আল্লাহর পক্ষ থেকে, কেন? যাতে করে তাদেরকে তাদের আমলের ব্যাপারে মানে ছোট ছোট কিছু মানে প্রতিফল দেখান। এবং লাআল্লাহুম ইয়ারজিউন, এই আয়াতের শেষের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যাতে করে তারা আল্লাহর দিকে আবার ফিরে আসতে পারে। এই জন্য এগুলো হচ্ছে মূলত প্রাকৃতিক দুর্যোগ নয়, এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সতর্ক সংকেত, আয়াত। এগুলো হচ্ছে বান্দার জন্য সতর্ক সংকেত। এটাকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে যারা আখ্যায়িত করেছেন তারা শব্দগত দিক থেকে সঠিক চয়ন করতে পারেননি। কিছু নিদর্শন, এটা তো নিদর্শন, মানে যখনই সতর্ক করানোর জন্য কিছু নিদর্শন, সতর্ক নিদর্শন, আল্লাহর পক্ষ থেকে কিছু নিদর্শন। এরপরে আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই ধরনের যদি কোনো নিদর্শন দেখা দেয়, যেটাকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা আখ্যায়িত করছি আমাদের ভাষায়, যদি এই ধরনের কোনো ঘটনা হয় তাহলে প্রথম কাজ হচ্ছে আল্লাহর বান্দাগণ আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তেগফার করবে। প্রথম কাজ হচ্ছে অধিক পরিমাণে তওবা এবং ইস্তেগফার করবে। তওবা এবং ইস্তেগফার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা, প্রত্যাবর্তন করা, ওই আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা বলে দিচ্ছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসতে পারে। দ্বিতীয় নম্বর যে কাজটি সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, এর অকল্যাণ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, আর এই কল্যাণ যদি থাকে সে কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়াগুলো আমাদেরকে, দোয়ার কিতাব যেগুলো আছে, আজকার যে কিতাবগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে জেনে নিতে হবে, জানতে হবে যে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বক্তব্য আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বক্তব্য দিয়ে গেছেন, এগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রয়েছে। সুতরাং এটা দেখলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা, হে আল্লাহ আমি আপনার কাছে এর কল্যাণ চাই এবং এর মধ্যে যা কল্যাণ আপনি রেখেছেন সে কল্যাণ চাই। ওয়া আউযু বিকা
এবং আপনার কাছে আশ্রয় চাই মিন শাররিহা, এর অকল্যাণ থেকে, ওয়া শাররি মা ফিহা, এবং এর মধ্যে যা অকল্যাণ আছে সেগুলো থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই, ইত্যাদি ইত্যাদি প্রচুর দোয়া রয়েছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। ব্যাপার হচ্ছে আমরা যেহেতু এগুলো থেকে অনেক দূরে, এই সমস্ত কারণে হয়তো আমরা এগুলো শিখিও নাই, শেখার চেষ্টা করি নাই। এরপরে আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইবাদতে মশগুল হবে। যেমন সলাতের কথা এসেছে, কুসুফ এবং খুসুফের সময়, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় সুস্পষ্ট সলাতের কথা এসেছে। এই নিদর্শনগুলোর ব্যাপারেও জুমহুর আহলে ইলম বলেছেন যে যদি আল্লাহর বান্দারা বড় ধরনের কোনো আশঙ্কা করে তাহলে তারা নফল ইবাদত, নফল সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কিছু কিছু ফকিহগণ তাদের ইজতিহাদের মধ্যে বলেছেন যে এ ধরনের দুর্যোগের আশঙ্কা থেকে বাঁচার জন্য লোকেরা তাকবীর দিবে অথবা লোকেরা আজান দেবে। তো আজানের ব্যাপারে এই যে বক্তব্যটি রয়েছে এটি আলেমদের ইজতিহাদ, এই ব্যাপারে সুস্পষ্ট কোনো নস সাব্যস্ত হয়নি। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আজান দেওয়ার ব্যাপারে সুন্নাহ দ্বারা কোনো সুস্পষ্ট নস সাব্যস্ত হয়নি, কিন্তু যদি কেউ দেয় আজান দিতে পারে। কোনো বিপদ আপদ বালা মুসিবতে কেউ আজান দেয় তাহলে সে আজান দিতে পারে, যেহেতু আজান মূলত আজানের ধ্বনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাকে আল্লাহর কাছে আল্লাহ তাআলার বড়ত্বের ঘোষণা দেয়া, শ্রেষ্ঠত্বের ঘোষণা করা। এই জন্য কেউ কেউ বলেছেন যে দেওয়া যেতে পারে, তবে যেহেতু সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি এ কথা বলা মোটেও সঠিক নয় যে এটা সুন্নাহ, কিন্তু আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন তাদের ইজতিহাদ রয়েছে সেক্ষেত্রে আজান দেয়া। তাহলে আমরা এখানে সালাত আদায় করতে পারি, আজান দিতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি এবং অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি। আপনি আরও লিখেছেন কোরবানি কাদের উপর ওয়াজিব হয়? ধন্যবাদ এই ভাইকে। আপনার প্রশ্নের মধ্যে কোরবানি কাদের উপর ওয়াজিব হয়, কোরবানি ওয়াজিব না সুন্নাহ এ নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ রয়েছে। জুমহুর আহলে হাদিস, জুমহুর আহলে ফিকহ কোরবানি সুন্নাহ মুআক্কাদা বলেছেন। আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন কোরবানি, তবে দুই পক্ষেরই শক্তিশালী দলিল রয়েছে। সুতরাং কেউ যদি ওয়াজিব বলেন তাও সাব্যস্ত হবে, দুটি কাছাকাছি বক্তব্য। সুন্নাত মুআক্কাদা আর ওয়াজিব আসলে পারিভাষিক দিক থেকে পার্থক্য থাকলেও মূলত ইনদাল আদা এটা পালনের ক্ষেত্রে, পরিপালনের ক্ষেত্রে, কমপ্লায়েন্সের ক্ষেত্রে, গুরুত্বের দিক থেকে এটাকে পালন করার ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নেই। সুতরাং ইনদাল আদায়ের ক্ষেত্রে এটি একেবারেই সমপর্যায়ের। সুন্নাত মুআক্কাদা অনেকে এটাকে পরিভাষা হিসেবে গ্রহণ করেছেন আর অনেকে এটাকে ওয়াজিব পরিভাষা হিসেবে গ্রহণ করেছেন, ফলে এটা পারিভাষিক বিষয় আর কিছুই না। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন, অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তাই যদি কেউ ওয়াজিব বলে থাকেন এটি ভুলে কথা বলার সুযোগ নেই। কাদের উপর এটি সুন্নাহ বা ওয়াজিব হবে? এটা ওই ব্যক্তির উপর হবে যে ব্যক্তি ঈদের দিনে তার কাছে তার নিজস্ব প্রয়োজনীয় খরচ সব কিছু থাকার পরে তার কাছে অতিরিক্ত কোরবান করার মতো, কোরবানির পশু জবাই করার মতো আল্লাহ সন্তুষ্টির জন্য তার কাছে টাকা থাকে যাবে। আছে, অনেক টাকা আছে, একটা পশু জবাই করা কোনো ব্যাপার নয়। একটা ছাগল জবাই করা অথবা একটা খাসি জবাই করা, একটা দুম্বা জবাই করা অথবা একটা গরু জবাই করা অথবা একটা উট জবাই করা, এই ধরনের টাকা তার কাছে আছে। নিজের প্রয়োজনীয় যে খরচ আছে সে খরচের অতিরিক্ত রয়ে গিয়েছে, তাহলে তার উপর এটা আদায় করতে হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। এর জন্য আলেমদের মধ্যে কেউ আলেম, কতক আলেম এই কথা বলেছেন যে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তাহলে কোরবানি ওয়াজিব হবে অথবা কোরবানি আদায় করতে হবে। এ বক্তব্য যথাযথ নয়, কারণ হচ্ছে কোরবানির সাথে জাকাতের নিসাবের কোনো সম্পর্ক নেই। জাকাতের নিসাব হচ্ছে জাকাত ফরজ হওয়ার জন্য, আর কোরবানি হচ্ছে শুধুমাত্র ওয়ান টাইম ইবাদত। এটা আমরা জানি যে ওয়ান টাইম ইবাদত, শুধুমাত্র ইয়ামুন নাহার কোরবানির দিনে এবং এরপরে 11, 12, 13 আইয়ামুত তাশরিকে যদি কোনো ব্যক্তির কাছে এই পরিমাণ অর্থ তার হাতে থাকে, এই পরিমাণ সম্পদ তার কাছে থাকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য একটা পশু জবাই করতে পারবে, তাহলে সে এটা জবাই করাটা সুন্নাহ মুআক্কাদা অথবা ওয়াজিব। তাই এটা শুধুমাত্র ওই সময়ের সাথে জড়িত বিষয়, এখানে নিসাব থাকার কোনো প্রয়োজন নেই। নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে এটা দরকার নেই, কারণ জাকাতের সাথে এটি সম্পৃক্ত বিষয় নয়। ফলে এই জাকাতের উপর এটাকে কিয়াস করাটা যদিও
কেউ কেউ কেয়াস করেছেন আলেমদের মধ্যে, ফকিহদের মধ্যে, এই কেয়াসটা যথাযথ হয়নি। বাকি যার কাছে এই টাকা থাকবে তিনি এটা আদায় করবেন। কিন্তু যদি তিনি মনে করেন যে আমি আদায় করব না, আমি দেব না, তাহলে তিনি ফজিলত থেকে বঞ্চিত হবেন, এতে তিনি গুনাহগার হবেন না। মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে এই যে যার কাছে সামর্থ্য থাকবে এবং আর্থিক সাচ্ছল্য আছে তিনি কোরবানি করবেন। এর ফজিলত অনেক বেশি, যেহেতু মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নাতা ইব্রাহিম, আল্লাহ পক্ষ থেকে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, আমরাও এটা করছি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনার বক্তব্য থেকে আমরা এই ধারণা নিতে পারি কোরবানি ফরজ না হলেও এটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত, সামর্থ্য থাকলে এটা আমরা করে যাব, অবহেলা করার কোনো সুযোগ নেই। তো সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিবি আয়োজিত এবং লাভের নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিবি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.antibbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কোরবানি কি শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ? কোরবানি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোনো ত্যাগে আমরা প্রস্তুত থাকব, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সওয়াবের আশায়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।